পুজোর মুখে ব্যবসায়ীর বাড়িতে চুরি, সোনা নগদ সহ 10 লক্ষ টাকা লুটের অভিযোগ। জানলা ভেঙে বাড়িতে দুষ্কৃতীরা। সাকরাইলের আন্দুল চৌধুরী পাড়ার ঘটনা। পুজোর মুখে দুষ্কৃতী আনাগোনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। আমি দোকানেই ছিলাম, তো মা একটু আগে চলে আসে 10:30 11টার সময়। তো এসে ওইরকম জানলার অবস্থা ওরকম দেখে আমাকে ফোন করলো। তো ওই সন্ধ্যের দিকেই হয়েছে, 8টা থেকে 10টা 10:30টার ভেতরেই হয়েছে। ক্যাশ তো ছিল, মায়ের কত গয়না ছিল সেটা আমি জানি না। মা তো বলছে গয়না চুরি হয়েছে। ক্যাশ ছিল 2.5-3 লাখ, আর গয়না তো আছে। পুলিশ তো এসে দেখে গেছে সব। এবার নজর পুজোর খবরে। বেলপাতার প্রতিমা। 500 বেলপাতা দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। সোনারপুরে এবার বেলপাতার দুর্গা। বেলপাতার দুর্গা সোনারপুরের মিশনপল্লীর শিল্পী জয়মাল্য মণ্ডলের এবারের চমক। পাতা যাতে শুকিয়ে না যায় তার জন্য বিশেষ রঙের ব্যবহার করা হয়েছে। আমাদের পাড়ার একজন কাকু আছে, তিনি আমাকে বেলপাতা দিয়ে যেতেন এবং আমি সেই বেলপাতাগুলি দিয়ে বেলপাতা দুর্গা ঠাকুর বানিয়েছি। 500 থেকে 550 পিস বেলপাতা লেগেছে। পঞ্চমীর দিন এটি পূজা মণ্ডপে যাবে, তারপর এটি পুজো হয়ে আবার আমার বাড়িতে ফিরে আসে। ও নিজে থেকে এগুলো করে, এগুলো আমরা শেখাই না, কিছু করি না, ও মাথা থেকে আসে, ওই করে। হ্যাঁ, আমরা একটু হেল্প করি, মা এটা দরকার ওটা দরকার। ও না ছোট থেকে ও একটু মানে মাথার মধ্যে সবসময় শিল্পী মনোভাব আর কি। ও শোলা কেটে কোথায় এটিএম তৈরি করতো, তো মেট্রো স্টেশন তৈরি করতো, মানে ওর মধ্যে না একটা অন্যরকম একটা কাজ করতো, সেটা থেকেই ও করছে। ছোট থেকেই প্রতিমা গড়ায় মন। দেশলাই কাঠি, তেজপাতা দিয়ে প্রতিমা বানিয়েছেন জয়মাল্য। এবার বেলপাতা। নতুন কিছু গড়ার দিকে ঝোঁক এই তরুণ শিল্পীর। সেই ভালোবাসাই নতুন ভাবনার জন্ম দেয়, সেটাই শিল্পীর প্রেরণা। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।